হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টের লেভেল 1 স্যালারির জন্য ভালো একটা মোটামুটি লেভেলে থাকার জন্য আমি যে রিমোট জবের অফার পাই সেটা হচ্ছে ফাইবার থেকে। তো এখানে এক বায়ার আমাকে সরাসরি রিমোট জব করে, তো ওরা আমাকে দুইটা কাজ দেয়। প্রথম কাজ যেটা ছিল সেটা হচ্ছে নেটওয়ার্ক ইনভেস্টিগেশন। তো আমরা যারা অনেকে হচ্ছে রিমোট জবের জন্য বিভিন্নভাবে খুঁজি বা করি যে রিমোট জব কীভাবে পাবো। তো দেখা যায় যে আপনার ফাইবারের অ্যাকাউন্ট যদি ভালো থাকে, আবার দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের আপওয়ার্ক আরও যেগুলো আছে, তো এখানে কিন্তু রিমোট জব অপরচুনিটি আসে। তো আমি যেভাবে পাইছিলাম সেটা হচ্ছে যে আমার দুটো কাজ দিল, নেটওয়ার্ক ইনভেস্টিগেশন, আর একটা ছিল বুট, কি জানি আমার সঠিক মনে পড়তেছে না। তো আমি আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করব যাতে আপনাদের ফিউচারে যেন অনেক উপকার হয় এবং ভবিষ্যতে কাজে লাগাতে পারেন। তো প্রশ্ন ছিল নেটওয়ার্ক ইনভেস্টিগেশন, আর কোম্পানি হচ্ছে এটা। যদি আমি এটা সার্চ দিই, এদের কোম্পানি কিন্তু অলরেডি চলে আসবে আমাদের এখানে। এটা হচ্ছে তাদের কোম্পানি ওয়েবসাইট। তো এরা মূলত সাইবার সিকিউরিটি নিয়েই কাজ করে মোটামুটি ভালো। এবং ওনারা যে আমাকে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো হচ্ছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট পাসওয়ার্ড অ্যাটাকার কালেক্ট। তো আমি নেটওয়ার্ক ইনভেস্টিগেশনের জন্য ওরা আমাকে টাইম দিয়েছে হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। তো 2 ঘন্টার ভিতরে আমি 3টা প্রশ্ন সলভ করছি, আর 3টা পারি নাই, সেজন্য হয়তো আমার সিভিটা রিজেক্ট করে দিয়েছে ওনারা। তো প্রথম প্রশ্ন এবং সেকেন্ড প্রশ্ন ছিল, দ্য অ্যাটাকার কালেক্ট পাসওয়ার্ড হ্যাশ, মানে যে অ্যাটাকার যে পাসওয়ার্ড ছিল সেটা হচ্ছে হ্যাশ ফাংশনে ছিল, সেটা বাইর করা। 3 নম্বর যেটা ছিল, অ্যাটাকার গট ইন্টারেক্টিভ শেল, ওদের একটা কিন্তু শেল ফাইল ছিল, সেটা আমি বাইর করতে পারছি। তারপর হচ্ছে নেটওয়ার্ক, হোয়াট ইজ দ্য কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড, কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড, সেটা আমি বাইর করতে পারছি। তারপর একটা ছিল যে বাইনারি অ্যাটাকার যে রুট ফাংশন ছিল সেটা বের করা, আর একটা ছিল যে মডিফাই ভার্সন ওয়েব শেল অ্যানাদার ফাইল, ভার্সনের জন্য আলাদা আরও একটা ওয়েব শেলের একটা ফাইল ছিল সেটা আর কি। তা আমি 6 নম্বর পারছি, 4 নম্বর, আর একটা ছিল আমার 3 নম্বর। কিন্তু ওনারা আমাকে লাস্ট শর্ত যেটা দিয়েছে সেটা হচ্ছে যে আমাকে মাস্ট বি 6টা করতে হবে। যদি আমি 6টা করি তারপর আমাকে নেক্সট স্টেপটা দিবে। তো আমি 3 নম্বর পর্যন্ত সলভ করতে পারি, আর বাকিগুলো কিন্তু পারি নাই, বাকি 3টা পারি নাই। তো আমার যে নেটওয়ার্ক যে ফাইলটা ছিল সেটা হচ্ছে ট্রাফিক পিক আপ পিএনজি। যদি আমি এটা ওপেন করি আপনাদেরকে দেখাই, তো এটা হচ্ছে ওই ওয়েবস কোম্পানির একটা পিক আপ ফাইল যেটা আর কি, ঠিক আছে, ট্রাফিক পিক আপ পিএনজি। তো আমরা যদি এটি একটা একটা করে অ্যানালাইজ করি, এখানে কিন্তু অনেক কিছু জানার এবং শেখার বিষয় আছে। এখানে যদি আমরা একটা একটা অ্যানালাইজ করি সব কিছু জানতে এবং শিখতে পারবো। তো এটা হচ্ছে যে ওদের যে নেটওয়ার্ক ইনভেস্টিগেশনের যে ফাইলটা পিক আপ, তো এটা হচ্ছে ওদের ফাইল, এটা একটা একটা করে ফিল্টার করে আমাদেরকে আর কি সলিউশন অ্যান্সার প্রতিটা পয়েন্ট ওদেরকে বাইর করে দিতে হবে। তো ওদের প্রথম পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য পাসওয়ার্ড অ্যাটাকার কালেক্ট, মানে অ্যাটাকারের যে পাসওয়ার্ড ছিল ফার্স্ট এটা আর কি আমাদের কালেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে সেকেন্ড যেটা অ্যাটাকার কালেক্ট পাসওয়ার্ড হ্যাশ, যেটা আর কি হ্যাশ ফাংশন, ঠিক আছে। তো আমাদেরকে যারা হচ্ছে যে নেটওয়ার্ক ইনভেস্টিগেশন মোটামুটি ভালো পারেন তাদের জন্য এটা খুব ইজিলি হবে। তো আমি যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করছি, আপনারা এরকমভাবে নিজেদের চেষ্টা করবেন। তো আমি যদি http রিকোয়েস্ট ডট রিকোয়েস্ট রিকোয়েস্ট ডট যদি মেথড এমটিএস মেথড ইকুয়াল, আমরা যেহেতু পোস্ট রিকোয়েস্টে দেখব তো অবশ্যই আমাদেরকে পোস্ট দিতে হবে। তো এখানে সার্চ দিলে আমরা হচ্ছে যে একটা একটা করে এই যে ফ্রেম একটা অংশ আছে, তবে ইন্টারসেপ্ট, যদি আমরা এখানে আরও নিচে যাই তো আর ইথারনেট, যেটা ইথারনেট আমাদের দেওয়া আছে, সোর্স ডেস্টিনেশন যেটা আর কি। তো এগুলো আমাদের একটা একটা করে কিন্তু দেখতে হবে, আমরা যে একবারে যে উপরে যাবো তা কিন্তু না। এখানে দেখা যাচ্ছে যে একটা পোস্ট রিকোয়েস্ট এক্স এম এল আরপিসি যে
HTTPS আছে সেটা আর কি দেখা যাচ্ছে আমাদের এখানে মোটামুটি। তো আমরা যদি আরও নিচে যাই, যে আরও কী কী আছে দেখি পুরোটায়। দেখি ইন্টারনেট প্রোটোকল, কী কী প্রোটোকল। প্রোটোকল ভার্সন 4, লেংথ, হেডার লেংথ, বাইট। আরও নিচে যাই, আইডেন্টিফিকেশন, এটা কী বোঝাচ্ছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, SRC যে পোর্ট আছে সেটা পোর্ট, ওদের পোর্ট হচ্ছে যে 46540, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 80, আর সোর্স পোর্ট হচ্ছে এটা আমাদের, ঠিক আছে। এগুলো অবশ্যই একটা একটা দিয়ে এটা লং টাইমের একটি সময় নিতে হবে আমাদেরকে, অনেক সময়ের ব্যাপার। যে আরও নিচে হাইপার টেক্সট, এখানে বলছে যে এনকোডেড, দেখি এনকোডেড। এখানে কিন্তু একটা হ্যাশ ফাইল দেখা যাচ্ছে, ঠিক আছে। ওনারা কিন্তু বলেছে যে আমাদের একটা হ্যাশ ফাইল, মানে হ্যাশ পাসওয়ার্ড কালেক্ট করতে হবে ফরম আইটেম, এটা কিন্তু একটা হ্যাশ ফাইল। যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের এখানে যদি যাই, যে ওরা কী কী দেখাচ্ছে, আচ্ছা, কোলাবরেট, অ্যাপ্লাই ফিল্টার, শো, এক্সপ্যান্ড, HTTP স্ট্রিম যদি আমরা দেখি আর নিচে যাই, ওয়ার্ডপ্রেস টেস্ট কুকি, ওদের ওয়েবসাইটটা হয়তো ওয়ার্ডপ্রেস হতে পারে। WPS কনভার্সন কোলাব, HTTP রিকোয়েস্ট, যেটা আর কি আমাদের সার্ভার অ্যাপাচি উবুন্টু। যদি নিচে যাই, এটা হচ্ছে গেট রিকোয়েস্ট HTTP কল ব্লক ইউএ XFP এনকোডিং, ডেট এত 24 জানুয়ারি। তো এটা হচ্ছে যে আমাদের যে 32 বিটের একটা হ্যাশ, যেটা আর কি আমাদের, এটা একটা অ্যান্সার আমাদের। তো আমরা যদি আরও নিচে যাই, যে XML ভার্সন এনকোডিং, এটা কিন্তু মোটামুটি একটা ভালো। আর এটা হচ্ছে XML RPC PSP, যাদের PSP যে ছিল সেই PSP, ঠিক আছে। তো আমাদের একটা প্রশ্ন অলরেডি আমরা পেয়ে গেলাম। তো আরও কিছু আমাদের প্রশ্ন ছিল, যদি আমরা এখানে দেখি, অ্যাটাকার কালেক্ট পাসওয়ার্ড হ্যাশ, হোয়াট ইজ ইট, ঠিক আছে, এই যে হ্যাশ। আমরা যদি আরও যদি নিচে নিচে যাই, যে অ্যাটাকার ইনভেসি শেল, ওদের যে শেল ফাইল ছিল সেই শেল ফাইলটা এবং সেই শেল ফাইলের এবং নাম কি সেটা আমাদের বাইর করে দিতে হবে। ওয়েব শেল অ্যানাদার ইনটু, ঠিক আছে, ফাইল নামটা। তো আমরা যদি শেল ফাইলে যাই এখন, তো আমাদের শেল ফাইলে গেলে অবশ্যই আমাদের শেল ফাইল কীভাবে সার্চ দেয় সেভাবে আমাদেরকে নেটওয়ার্ক ইনভেস্টিগেশন করে এটা আমাদেরকে জানতে হবে। তাই আমি কেটে দিলাম ব্যাক। তো আমরা অলরেডি একটা কিন্তু হ্যাশ ভ্যালু পেয়ে গেছি। তো এর আগে আমি সরি, আমি মিস্টেক, আমি প্রথমে কিন্তু বলছিলাম হ্যাশ ফাংশন, আসলে কিন্তু হ্যাশ ফাংশন না, এটা হচ্ছে হ্যাশ ভ্যালু 32, যেটা আর কি 32 ক্যারেক্টারের। তো আমাদের হচ্ছে হ্যাশ, এটা একটা অ্যান্সার, ঠিক আছে। তো এর পরবর্তী আমাদের নেক্সট প্রশ্ন যেগুলো আছে আমরা সেগুলো ট্রাই করব একটা একটা করে। যদি আমরা এখানে যাই, XML URL রিকোয়েস্ট ফুললি, সিগমেন্ট, তো এইগুলো আমাদের এখন লাগতেছে না, আবার নতুন করে আমরা সার্চ করব। তো এবার হচ্ছে আমরা ওদের যে শেলের যে নাম ছিল, ফাইল নাম, 6 নম্বর প্রশ্ন আমাদের শেলের নাম। তো আমরা শেলের নামটা একটু খোঁজার চেষ্টা করব। তো HTTP, আচ্ছা, এটা দিলেও আসার কথা, যেহেতু আমাদের HTTP মেথড পোস্ট HTTP রিকোয়েস্ট কন্টেন্টস ওয়েব শেল, দেখি কি আসে।
আমরা যদি একটা একটা করে ফিল্টার করি নিচে, সরি, অ্যাডমিন পিএসপি, এটা আমাদের কিন্তু দেখাচ্ছে যে ডাব্লিউপি অ্যাডমিন অ্যাডমিন ডট পিএসপি, ঠিক আছে। একটু বড় করি, নিচে যাই দেখি কি কি আছে। প্রোটোকল বাউন্ডারি, আচ্ছা এটা আমরা কেটে দেই। এই যে এখানে একটা কিন্তু শেল দেখাচ্ছে যে শেল 1, ঠিক আছে। এটা আমরা ফলো টিসিপি আর এসটিডিপি দুটো স্ট্রিম আছে, আমরা যে কোনো একটা দিলে দেখতে পারবো। এটা কিন্তু একটা হ্যাশ ভ্যালু, ঠিক আছে। এখানে কিছু নাই মেবি, আচ্ছা এসটিটিপি, যেহেতু আমরা রিকোয়েস্ট চেক করবো, রিকোয়েস্ট আর রিকোয়েস্ট ডট মেথড, মেথড মেথড আমরা তো অবশ্যই যেহেতু দেবো সেহেতু তো পোর্ট দেবো, যেহেতু আমরা ভ্যালু চেক করবো। পোর্ট পাইপ সাইন, যদি আমরা http ডট রিকোয়েস্ট, হ্যাঁ যেহেতু আমরা http রিকোয়েস্ট মেথডটা হচ্ছে পোর্ট যেটা আর কি পাইপ সেন্ড, তারপর আমরা পাইপ সেন্ড দিয়ে কিন্তু আবার পাইপ সেন্ড আমাদের ইউজ করা হয় একটা কারণ, সেটা হচ্ছে যে পরবর্তী আমরা কোনো কিছু চাইলে মেথড এখানে অ্যাড করতে পারবো, যার জন্য কিন্তু আমরা এখানে পাইপ সেন্ড ইউজ করছি। আবার দিলাম রিকোয়েস্ট আর রিকোয়েস্ট ডট মেথড, চলে এসছে অলরেডি, ইকুয়াল ইকুয়াল। আচ্ছা এখানে যদি পোস্ট রিকোয়েস্টটা চেক করি যে পোস্ট রিকোয়েস্টে কী কী আছে, এন্টার, তো আমরা যেহেতু এন্টার দিছি এখন একটা একটা করে আমরা চেক করব। তো আমরা যেহেতু পোস্ট রিকোয়েস্ট সার্চ দিছি, আমরা পাইপ সেন্ড কেন ইউজ করছি এটা তো আমি অলরেডি বলে দিলাম, ঠিক আছে। আর এগুলো যদি কারো কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন, আমি জানাই দেবো, সমস্যা নেই। তো আমাদের এখানে কিন্তু ডাব্লিউপি অ্যাডমিন অ্যাডমিন অ্যাডাস ডট পিএসপি, আর একটা হচ্ছে এক্সএমএল আর পিএসপি। আমরা এটাতে ক্লিক করে দেখি, এখানে ফলোতে আমরা এসটিডিপি এবং টিসিপি দুটো স্ট্রিমে দেখতে পারবো, তো আমরা এসটিডিপি স্ট্রিমে দেখব। তো এসটিডিপি স্ট্রিমে এখানে কিন্তু আমাদের হচ্ছে এটা রিকোয়েস্ট, মানে হোস্ট আমাদের গেট রিকোয়েস্ট মেথড যেটা আর কি কিপ অ্যালাইভ। আমরা যদি নিচে যাই এটাও কিন্তু এসটিডিপি 200 যেটা দেখাচ্ছে আমাদের নিচে এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট ডাব্লিউপি অ্যাডমিন। তো এখানে কিন্তু আমাদের একটু চেক করতে বাউন্ডারি, একটা হচ্ছে একটা এনকোডেড ভ্যালু, টেস্ট ওয়ার্ডপ্রেস সাইট যেহেতু বুঝতেই পারছেন। ওরা কিন্তু আমাদের একটা প্রশ্ন হচ্ছে শেলফ যে ফাইল আছে সেই ফাইলের নামটা, ঠিক আছে, সেই ফাইলের নাম হচ্ছে শেল ডট পিএসপি ফাইলের নাম, এটা আমরা একটা আনসার পেয়ে গেলাম। আরেকটা তার একটা বলছে যে সেই শেলটা যে আপলোড ছিল সেই শেলটা বাইর করতে হবে, তো আমাদের এখানে কিন্তু একটা পিএসপি ডট পিএসপি, ঠিক আছে, একটা এনকোডেড বেস 64, এখানে কিন্তু পিএসপি একটা শেল আপলোড দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পিএসপি শেল। আমাদের এখানে এটা আরেকটা প্রশ্ন, তো নেটওয়ার্ক ইনভেস্টিগেশন জানতে গেলে মাস্ট বি আমাদেরকে কি জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে ট্রাফিক টিসিপি স্ট্রিমের
সার্চিং যে অপশনগুলো আছে এগুলো কিন্তু জানতে হবে আমাদেরকে মাস্ট, ঠিক আছে? আমরা যদি এগুলো ঠিক মতো না জানি আমাদের কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। নেটওয়ার্ক ইনভেস্টিগেশন কিন্তু অনেক অনেক কাজে লাগে, শখে বলেন, এমনিতে নেটওয়ার্ক ইনভেস্টিগেশন, তারপর হচ্ছে আরও অনেক কাজ আছে যেগুলো মোটামুটি ভালো আর কি। এটা হচ্ছে একটা ওদের পিএসপি, কিন্তু পরবর্তী যে প্রশ্ন ছিল সেগুলো আমি বাইর করতে আর পারি নাই, যার কারণে আমাকে রিজেক্ট করে দিয়েছে অলরেডি। তিনটা পারি নাই আমি, তিনটা পারছি। তো আমার প্রশ্ন হলো একটাই, যদিও আমি আমার ফাইবার অ্যাকাউন্ট অলরেডি ফিলিস্তিনি ইস্যুর জন্য আমি ডিসেবল করে দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা কাজ শিখবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো কিছু সফলতা আশা করা যায় হবে, ঠিক আছে? তো আমি কিন্তু এগুলো কিন্তু একদিনই শিখিনি, আমিও হচ্ছে জাস্ট গুগল রিসার্চ করে 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 একটা একটা করে শিখছি, ঠিক আছে? তো এরকম অপরচুনিটি বারবার আসে না, যদিও আমি নিজেই অনেক হতাশ, কারণ চাকরি এখনও আমি পাইনি, কিন্তু চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের এসটিডিপি 200 ডেট হচ্ছে এত তারিখ, ডেট সহ দেখাচ্ছে যে 2024 সালে 16 জানুয়ারি, ঠিক আছে? এই রিকোয়েস্ট আসছে। আর কোথা থেকে আসছে, ওদের যে হ্যাকাররা যে শেল আপলোড দেয় সেই শেল আপলোড হচ্ছে এটা পিএসপি, ঠিক আছে? আর সার্ভার হচ্ছে অ্যাপাচি, এটা এক্স রোবট ট্যাগ নো ইন্ডেক্স। আর যদি নিচে যাই, এক্স ফ্রেম কানেকশন হচ্ছে ক্লোজ। তো সাকসেস ডাটা ইরোর বেস ইরোর অ্যাটাচমেন্ট এসটিএমএল শেল। এখানে কিন্তু আরেকটা দেখছেন, আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আরেকটা শেলের নাম দেওয়া আছে, মেন শেলের নাম, ঠিক আছে? যে শেল 17054 7428.php, ফুল নাম শেল ডট পিএসপি, শর্টকাট নাম হচ্ছে শেল ডট পিএসপি, এবং টুল টিপ হচ্ছে চেঞ্জ অ্যাটাচ ইমেজ, ঠিক আছে? আমি যারা উপরে যাই, এটা হচ্ছে ওদের যে কোড আছে সেই কোড পুরোপুরি ওরা আপলোড করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, HTML। তো আমরা যদি আরও একটু নেটওয়ার্ক যাচাই করি, দেখি STT শুধু পোস্ট রিকোয়েস্ট যদি চেক করি, ও সরি, তো পোস্ট রিকোয়েস্ট যদি চেক করি এখানে কিন্তু XML পি, যেটা আর কি আমি একটু আগে বলছিলাম, এটা একটা পিএসপি, এটাও পিএসপি, এটাও পিএসপি, এটাও পিএসপি। প্যাকেট কমেন্ট নো, এটা আমার লাগবে না, ফলো, আমার জাস্ট ফলো। আর হচ্ছে প্রোটোকল প্রিফারেন্স, এটাও দেখে নেবেন। টিসিপি স্ট্রিমে কি দেখে আমরা একটু দেখি। টিসিপি স্ট্রিমে পোস্ট রিকোয়েস্ট যেটা আর কি শেল আপলোড দিয়েছে সেই শেলের আর কি কত তারিখে ডেট, সেই ডেট সহ আমাদের এখানে দেখাচ্ছে 2024 সালে 1 জানুয়ারি, ঠিক আছে? এবং ইউজার এজেন্ট হচ্ছে মোজিলা ফায়ারফক্স গেকো, যেটা আর কি অ্যাকসেপ্ট টেস্ট প্লেন অ্যাপ, আর 404, এটা হচ্ছে একটা ভ্যালু। তো আপনাদের কাছে যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর একটা মাস্ট বি রিকোয়েস্ট, এই জিনিসটা যেহেতু সিক্রেট পাবলিক করা আমার ঠিক ঠিক ছিল না, কারণ ওনারা হচ্ছে কোম্পানি থেকে আমাকে যাচাই বাছাই করে তারপর তো আমাকে জব দেবে, সেই ক্ষেত্রে ওনারা এই অপরচুনিটি আমাকে দিয়েছিল। তারপর ভাই কাজ করবেন, ইনশাল্লাহ ফিউচারে কোনো না কোনোভাবে কোনো না কোনো মাধ্যমে কিন্তু একটা না একটা জব কিন্তু হবেই। আর যদি যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর সমস্যার সমাধান করার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।